আপনাকেই ভোট দিব যদি আপনি এটা আমাদের পুরো ক্যাম্পাসে কোথাও খাবার জায়গা নেই, মানে আমরা নিরাপদ খাবার পাচ্ছি না। যেহেতু আমাদের হল দূরে, তারপর আমাদের ডিপার্টমেন্ট দূরে, সেহেতু আমাদের হচ্ছে দুপুরে খাবার নিয়ে খুবই অসুবিধা হয়। এটি ক্লাস করে এখন বসে আছি। আমরা আমাদের বেস্টই করব, বললাম বেস্ট জন্য এইটুকু আস্থা রাখছি। আমি আমার জীবনের প্রথম আন্দোলন শুরু এই ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের দাবি নিই, মানে আমি যে আন্দোলনটা পোস্ট করি, তো ওটা এখনো সফল করতে পারিনি। সেটাও সত্য সফল করতে পারিনি। ওটা একটা মডেল তৈরি করছি, আমি তখন থেকে কাজ করি। তো মডেলটা হচ্ছে কিন্তু প্রতি হলে একটা করে ফুড পয়েন্ট থাকে এবং পাবলিক স্কুলগুলোতে একাধিক ফুড পয়েন্ট থাকে। সবাই KFC সেম ব্র্যান্ড সেম স্টাইলের ফুড পয়েন্টগুলো হবে এবং সেখানে ধরেন যে 20টা আইটেম থাকে, দুটো লাঞ্চের জন্য আইটেম থাকে, আবার বার্গার সব ধরনের আইটেমে থাকবে এখানে, যাতে যে যেটা চায় সে যেটা খাইতে পারে। আর সেখানে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সে পার্ট জব করতে পারে। খুবই সিম্পল মডেল, কঠিন কিছু না, এবং এটা বাস্তবায়ন করে করতে যেমন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট শুধু খাইতে পারে। যে আপনার এখানে QR স্ক্যানে করতে গেলে ওই যে বিশ্ববিদ্যালয় অ্যাপস দিয়ে জাস্ট স্ক্যান করে খাইতে পারবেন, আর ওরা যাতে কার্ড দিয়ে খেতে পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা যদি অ্যাক্সেস করতে পারে তাহলে অন্য কেউ বাড়িতে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় সে কিন্তু ভর্তুকি দিতে পারে। আপনি হিসেব করছেন 30% ভর্তুকি দেয়, বছরে প্রায় 25 থেকে 30 কোটি টাকার মতো লাগে, খুব বেশি না। আর আপনারা ধরেন যে ম্যাক্সিমাম অ্যাক্সেস দিলে 5,000 টাকা, 5,000 বেশি খাবেন না, খাইতে পারবেন না চাইলে, এই যদি ভর্তুকি দিচ্ছে। তো এটাও লিমিটেশন করে দেওয়া যেতে পারে। এবার একটা মডেল কাজ করছিলাম, অনেক কিছু কথা বলছিলাম, নিউট্রিশনটাও কতটুকু মেনটেন হবে ওগুলো নিয়ে কাজ করছিলাম। স্টুডেন্ট নিউট্রিশন ডিপার্টমেন্টের টিচার এবং যেটা হয়েছে সব আসলে লাল পিলার দূরে কাজ করে। আমরা যদি সব ফিরে না পাই এগুলো করতে পারি না। আমাদের এটা নিশ্চিত করবেন যে আমরা যদি দুপুরের খাবারটা আমরা কোন আপনাদের যে বাসটা আছে না, আমি কোথাও প্রচার করিনি যে চট্টগ্রাম বাস যেটা সকাল বাস, কিন্তু এখন অফকোর্স এটা কিন্তু নামানোর জন্য 1 মাস আমাদের যে স্টেজে আছে আমার কিছু ঘুরতে 3টা বাস নামাই দিয়েছে। আমি বলছি স্যার 7টা বাস যদি নামান তাহলে আপনি প্রতি 7 থেকে 10 মিনিট পর ট্রিপ দিতে পারবেন, এবং একটা রোড ম্যাপ দিয়েছিলাম ওইভাবে চালাবে। আমাদের কথা সব শুনে না, একটা শুনে ওইটা হলে আপনাদের ওইটাও কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।